আসসালামু আলাইকুম। সূচক অধ্যায়ের যেমন 4.1-এর 7 নম্বর অঙ্কের সমাধান আমি দেখাবো। ঠিক আছে, এখন আমরা এই অংশটা করতে হলে যে শর্তগুলো এর আগে বলেছিলাম আমি সূত্র, যেমন এখানে 2 এর উপর n+4 আছে। ঠিক আছে, আমরা এটা লিখব কি 2 এর উপর n ইন্টু 2 এর উপর 4। কারণ হচ্ছে কি আমরা ওই যে একটা শর্ত ছিল না, a⁴m + n, ওই সূত্র অনুসারে -4 ইন্টু এই অনুরূপভাবে এটা 2 এর উপর n+1 আছে, তাহলে 2 এর উপর আমরা দেব n ইন্টু 2 এর উপর 1। ঠিক আছে, অনুরূপভাবে আমরা লিখতে পারি নিচের অংশটা 2 এর উপর n ইন্টু 2 এর উপর পাওয়ার 2 ভাগ 2। ঠিক আছে, এইভাবে আমরা অঙ্কটা এখন দেখা যায় উপরে যে আছে 2n আর 2n, এখানে আমরা কমন নেব 2n কমন নিলে 2 এর উপর পাওয়ার 4 মাইনাস এর 4 দুগুণে কত হচ্ছে 8, আমরা লিখতে পারি 8 বাই এখানে আমরা লিখতে পারি 2n ইন্টু 2 এর উপর স্কোয়ার আছে, তাহলে 2 এর উপর 4 ভাগ 2। এরপরে আমরা লিখতে পারি এই 2 এর উপর n পাওয়ার আর এই 2 এর উপর n পাওয়ার এটা বাদ চলে যায়, থাকে এই 2 এর উপর 4 আছে। 2 এর উপর 4 থাকলে 4টা 2 এর গুণফল, 4টা 2 এর গুণফল মানে 2 ইন্টু 2 ইন্টু 2 এভাবে। ঠিক আছে, তাহলে পরে এখানে হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এই 16 হবে। হ্যাঁ, 16 বিয়োগ 8। এরপরে 4কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 2 ইকুয়াল, এখানে হচ্ছে 16 থেকে যদি 8 বাদ দিই তাহলে 8/2, 8 থেকে যদি আমরা 2কে ভাগ দিই তাহলে 8কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই অংশটা মনোযোগ দিয়ে তোমরা অবশ্যই দেখবে, অঙ্কটা ক্লিয়ার করবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, এরপরে আমরা দেখাবো 8 নম্বর অঙ্কটা। ঠিক আছে, 8 নম্বর অঙ্কটা আমাদের এইরকম আছে, এটার আমরা সরলীকরণ করে দেখাবো কিভাবে সরলীকরণ করা যায়। ইকুয়াল, এখন দেখো এখানে ওই একই সূত্র, এখানে যেমন a⁴m+n ছিল, তাহলে এটাকে আমরা আলাদাভাবে ভাঙিয়ে নেব। তাহলে লিখতে পারি কি 3 উপর পাওয়ার m ইন্টু 3 উপর 1, আর এটাকে লিখতে পারি, এটা যেহেতু 3m আছে তাহলে m এর সাথে m এর গুণ আর m এর সাথে 1 এর গুণ। ঠিক আছে, 3 উপর m এর সাথে m এর গুণ করলে m স্কোয়ার, আর এই m এর সাথে যদি 1 এর গুণ করি তাহলে m ভাগ, এখানে 9 আছে তাহলে 9কে আমরা 3 বানাই দেবো, যেহেতু সবগুলো 3 আছে তার জন্য আমরা 3 বানাই দেবো। তাহলে 3 এটার উপরে 2m+1, আর এখানে হচ্ছে কি m-1 আর m+1, তাহলে 3m² - 1। ঠিক আছে, খেয়াল রাখবে কিন্তু এটা হচ্ছে m-1 আর m+1, তাহলে a+b ইন্টু m-b সূত্র, a² - b² দিয়ে রেখে দিলাম। ওকে, এরপরে দেখো সবগুলা কিন্তু 3, এখানে আমরা গুণটা আগে করে নিই। ঠিক আছে, 3 উপর m ইন্টু 3 উপর 1 বাই 3 উপর m² - m, এখানে আমরা এটাকে উল্টে দেবো। ঠিক আছে, এখানে 3 আছে না, 3 উপর m² নিচে আছে, এটা উপরে চলে যাবে, তাহলে উপরে এটা দেখতে পারি m² - 1, 1 এর স্কোয়ার মানে 1 লেখা যায়, কি সমস্যা নেই। আর এখানে আছে 3, এই 2 এর সাথে গুণ হয়ে যাবে 2m, আর এই 2 এর সাথে 1 এর গুণ হয়ে যাবে +2। ঠিক আছে, এরপর আমরা কি করব, সবগুলা 3 এখানে আছে, তাহলে আমরা একটা 3 লিখব,
এই 3 লেখার পর এগুলো সব যোগ হয়ে যাবে বা বিয়োগ হয়ে যাবে যাবে +1, ঠিক আছে। এটা লিখলাম। এটা নিচে কি আছে দেখো, এম স্কোয়ার আছে, এম স্কোয়ারের সামনে কি আছে, প্লাস প্লাস আছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, যেহেতু ওপরে নিচে তাহলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস এম স্কোয়ার। এটার সামনে কি আছে, মাইনাস আছে, তাহলে এটা হয়ে যাবে প্লাস। তাহলে এই অংশটা দেখো এম স্কোয়ার আছে, এটা হয়ে যাবে প্লাস এম। তাহলে এই অংশটা দেখো এম স্কোয়ার -1 আছে, তাহলে প্লাস এম স্কোয়ার। আর এটা দেখো মাইনাস আছে, এটা মাইনাসই হবে যেহেতু উপরে আছে, এটা যেহেতু নিচে আছে 2m, ঠিক আছে। এই ভাগের নিচে যদি থাকে তাহলে পরে এটা ইনভার্স হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, -2m। আর এটা হয়ে যাবে -2m, আর এরপরে আছে তোমার +2 আছে, তাহলে এটার আমরা লিখব -2, ঠিক আছে। এই এখন দেখো এখানটা কিন্তু বাদ চলে যাবে, এখান থেকে বাদ যায় দেখো এই এম আর এই এম, 2m মিলে এই যে 2m বাদ চলে যাবে, ঠিক আছে। এখানে +1 আর যে -1 বাদ চলে যাবে, এখানে m স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাদ, এর থাকে ইনভার্স 2 শুধু, ঠিক আছে। তার মানে 3-এর উপর ইনভার্স 2। তাহলে আমরা লিখতে পারি 1/, এটাকে ইনভার্স আকারে, যেমন এরকম একটা সূত্র ছিল না, এটার উপর n যদি থাকে তাহলে কি লেখা যায়, এটা যদি লেখা যায় তাহলে পরে 1/a⁴n এভাবে লেখা যায়, ঠিক আছে, এই সূত্র। তাহলে এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি 1/3 উপর স্কোয়ার, তাহলে ইকুয়াল 1/3 উপর স্কোয়ার দিলে 3 × 9, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এইভাবে আমরা এই সব অঙ্ককে আমরা সমাধান করতে পারি, ঠিক আছে। সূচকের এরপর আমরা সমাধান করব 9 নম্বরের অঙ্কটা। 9 নম্বরে লেখা ছিল যে প্রমাণ করো যে, তোমাদের বইয়ে দেখো, বইয়ে হচ্ছে 81 পৃষ্ঠায় 9 নম্বর অঙ্কে এই লেখা আছে 4n - 1 বাই 2n - 1 ইকুয়াল 2n + 1, ঠিক আছে। এই হচ্ছে সূচক। এই সূচকের দেখো আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব, তারপরে দেখি বাম পক্ষ, 4n - 1 বাই 2n - 1, তাহলে ইকুয়াল, তাহলে এটাকে 4কে আমরা 2 বানাই দিই, তাহলে 2 এর উপর স্কোয়ার আর n -1 এর উপর স্কোয়ার লিখতে পারি বাই 2 এর উপর n। আমরা এটাকে আবার লিখতে পারি 2n এটার উপর a স্কোয়ার -1 এর উপর স্কোয়ার বাই 2 এর উপর n - 1, ঠিক আছে। তারপর আমরা এটা লিখতে পারি যে a স্কোয়ার - b স্কোয়ারের সূত্র, তাহলে a + b আর হচ্ছে a - b। তারপর আমরা লিখতে পারি 2n - 1, a স্কোয়ার - b স্কোয়ারের সূত্র a + b × a - b, ঠিক আছে, মানব বসে দিলাম। তারপরে দেখো এটা আর এই যে ধরো এটা বাদ চলে যাবে, ঠিক আছে, কাটাকাটি যায়, ঠিক আছে। তাহলে থাকে কি, থাকে দেখো এই যে ডান পক্ষতে যা ছিল 2n + 1, তাহলে 2n + 1, এই যে বাকি অংশটা যে আছে না এটাই 1, ঠিক আছে। এটাই ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। এটা আমাদের 9 নম্বর অঙ্ক, ওকে। 9 নম্বর অঙ্কটা মনোযোগ দিয়ে খেয়াল করবে, যদি কোনো সমস্যা থাকে। এখানে কিন্তু একটু বোঝার আছে যে 2 এর উপর পাওয়ার 2 বা n, ঠিক আছে, আর 2 এর উপর n পাওয়ার স্কোয়ার একই কথা, 2 এর সাথে এটা গুণ করলে 2n, আর আবার n এর সাথে যদি তুমি 2 গুণ করো তাহলে 2n, ওই একই কথা। তাহলে আমরা এভাবে লিখতে পারি, ওকে। এটি হচ্ছে আমাদের 9 নম্বর সূচকের। এবার 10 নম্বর অঙ্কটা আমরা খেয়াল করব, ঠিক আছে। 10 নম্বর অঙ্কটাতে মনোযোগ দিতে হবে, এটা কিন্তু অনেক কঠিন একটা অঙ্ক, তোমরা অনেকেই ভুল করো, খেয়াল করবে।
এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে, যে এই সমস্ত দেওয়া আছে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1, 3 টু দি পাওয়ার 2p প্লাস q, আর 5 টু দি পাওয়ার p প্লাস q, 6 টু দি পাওয়ার p, আর এখানে দেওয়া আছে 3 টু দি পাওয়ার p মাইনাস 2 আর ইন্টু 6 টু দি পাওয়ার 2p প্লাস 2 আর 10 টু দি পাওয়ার p ইন্টু 15 টু দি পাওয়ার q ইকুয়াল হাফ। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো আমরা এখন বাম পক্ষ নিয়ে কাজ করব। এই বাম পক্ষ, বাম পক্ষ 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইন্টু 5p প্লাস q ইন্টু 6p বাই 3 টু দি পাওয়ার p minus 2, 6 to the power 2p plus 2, 10 to the power p, 15 to the power q, ঠিক আছে। এরপরে আমরা দেখি এখানে 2 আছে, 3 আছে, 5 আছে, এগুলাকে কোনোভাবে ভাঙানো সম্ভব না। এখানে আছে 6, তাহলে 6কে আমরা ভাঙে নেব। তাহলে পরে এখানে আমরা কী করবো, 2 to the power p plus 1, 3 to the power 2p plus q, যেভাবে আছে সেভাবে আমরা লিখে দেবো এটি 5 to the power p plus q, ঠিক আছে। আর এখন আছে 6 আছে, 6কে আমরা লিখতে পারি 2 into 3, ঠিক আছে, এটার উপর আছে p, ওকে, বাই এখানে আছে 3 to the power p minus 2, এখানে 6 আছে, আমরা 6কে আমরা লিখতে পারি 2 into 3, 2 into 3 দিলে 2p প্লাস 2, আর এখানে আমরা 10 আছে, তাহলে 5 দুগুণা 10, 5 ইন্টু 2, এর উপরে p, আর এটা 3 5 15, 3.5, এটার উপরে আছে q, ওকে। এখন এই সংখ্যাগুলো ভাঙা হয়ে গেছে আমাদের, এখন এগুলোকে আলাদা আলাদা করে আমরা লিখে নিতে পারি, ঠিক আছে। এখন এখানে 2p প্লাস 1 ইন্টু 3 2p প্লাস q ইন্টু 5p প্লাস q ইন্টু 2p ইন্টু 3p, আমরা এইভাবে আলাদা করে নেব, ঠিক আছে, বাই এখানে 3p মাইনাস 2, এটা ঠিকই থাকবে, এই যে 2 আর এখানে 3 আছে, তাই না, তাহলে 2টাকে আলাদা করে নিই, 2p প্লাস 2 ইন্টু 3 2p প্লাস 2, আবার এখানে আমরা লিখতে পারি 5 এর উপর p পাওয়ার আর 2 এর উপর p, ইন্টু এটা 3 এর উপর q ইন্টু 5 এর উপর q, ঠিক আছে। এখন আমরা 3গুলো একসাথে লিখবো, 5গুলো একসাথে লিখবো, 2গুলো একসাথে লিখবো, ঠিক আছে। এখন 2 আমরা প্রথমে 2 নিব, এখানে 2 দেখি কী কী আছে, এই যে 2p প্লাস 1 আছে, আর কোথাও 2 আছে, এই যে এখানে আছে 2, ঠিক আছে, তাহলে এখানকার p আছে, তাহলে এটা আমরা প্লাস p লিখে দেবো, আর কোথাও 2 9 উপরে, আর নিচে আছে 2p প্লাস 2, এখানে লিখবো আমরা, যেহেতু নিচে আছে তার জন্য ইনভার্স হিসেবে 2 চলে আসবে উপরে, 2p মাইনাস 2, আর কোথায় আছে, এই যে এখানে একটা p আছে 2, তাহলে এটা হবে মাইনাস p, ওকে। 2 এর কাজ চলে গেল। এরপর আমরা 3 এর কাজ করব। 3 এর ওপর কি আছে দেখি, 3 এর ওপর আছে 2p প্লাস q, আর এখানে একটা টি আছে, p আছে, তাহলে এখানে প্লাস p, আর এখানে আছে 3, এটা যে নিচে আছে তার জন্য আমরা এটা মাইনাস লিখব, মাইনাস p, আর এখানে আছে মাইনাস 2 আছে, এটা হচ্ছে প্লাস 2, আর এখানে একটা 3 আছে প্লাস 2p, সরি এটা প্লাস হবে না, এটা মাইনাস হবে, যেহেতু নিচে আছে, সরি এটা মাইনাস হবে, তারপরে মাইনাস 2, আর হয়ে যাবে
আর এখানে আছে কি 2 এর উপর p আছে, তাহলে আমরা লিখব মাইনাস p। ঠিক আছে, অঙ্কটা বড় হয়ে যেতেছে আর কি। এটার সাথে আবার এটার সাথে ইন্টু এর সাথে আমরা 2 আর 3 লিখছি, এরপর হচ্ছে 5। তাহলে 5-এর উপর পাওয়ার কি আছে আমরা দেখি, p প্লাস q আছে 5 এখানে, তাহলে p প্লাস q। আর এখানে আছে আর কোথাও 5 নেই, এখানে আছে একটা 5, তাহলে মাইনাস p ইনভার্স যেহেতু নিচে আছে মাইনাস হবে, আর এখানে আছে q, তাহলে মাইনাস q। ঠিক আছে, এখন আমরা এটাকে দেখব যে পাওয়ারগুলো কী অবস্থা আছে। এখানে আছে 2p, এখানে হচ্ছে 2টা p মাইনাস আর একটা p মাইনাস, তাহলে হচ্ছে 3টা p। তাহলে এখানে হবে একটা p প্লাস আর 2টা p মাইনাস। এখানে আছে কত, +1 আর আছে -1। তাহলে 2টা মাইনাস থেকে একটা 1 বাদ দিলে তাহলে ইনভার্স এটা হবে ইনভার্স 2 ইনভার্স। তারপর হচ্ছে কি এই 2p আর এখানকার 2p মাইনাস বাদ যাবে, এই p আর এই p বাদ। ঠিক আছে, তারপরে এই q আর এই q বাদ, থাকে কত, এই 2 আর এই 2 বাদ যাবে। ঠিক আছে, এখানে p বাদ যাবে, এটা q বাদ যাবে। ওকে, তাহলে ইনভার্স এখানে শুধু 1 হবে, 2 এর উপর 0, সরি 3 এর উপর 0, আর এটা ছিল 5 এর উপর 0। তাহলে ইকুয়াল 2 ইনভার্স হলে 2 ইনভার্স ইন্টু 1 ইন্টু 1 ইকুয়াল হবে হাফ। এটা হচ্ছে আমাদের এই অঙ্কটা, আমাদের এভাবে মানে মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে, এটাই ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। ওকে, আমাদের 10 নম্বর পর্যন্ত এইভাবে আমাদের এই 10 নম্বর অঙ্ক এভাবে ক্লিয়ার করতে হবে। কারো যদি সমস্যা হয়, লেখাগুলো একটু হচ্ছে, কারো যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকে এ পর্যন্তই। কারো যদি সমস্যা বা কারো যদি হয় যে উপকার হয় একটু, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক দিবেন, তাহলে পরে ভিডিও করতে আমি উৎসাহ পাই অবশ্যই। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।